আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওমান প্রবাসীদের জন্য বিশাল বড় একটি সুখবর রয়েছে। প্লিজ ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই জেনে এর দ্বারা অনেকটাই উপকৃত হতে পারে। বিশেষ করে যারা ওমানে বৈধ অথবা অবৈধ, যাদের কাজ আছে বা নাই, বিশেষ করে যাদের কাজ নাই এমন প্রবাসীরা, আপনারা এখন থেকে আর কাজ থেকে কিন্তু বঞ্চিত হবেন না। আপনাদের কাজ দেওয়ার উদ্যোগে দূতাবাস থেকে একটি নতুন করে তারা পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপ অনুযায়ী আপনারা যদি দূতাবাসের আমার সাইটে একটি ফর্ম আপনারা দেখতে পারতেছেন, এই ফর্মটা যদি ফিল আপ করে যদি দূতাবাসে জমা দেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কাজের, আপনাদের অভিজ্ঞতার উপরে ওমানের বিভিন্ন কোম্পানির চাহিদা ভিত্তিতে আপনাদেরকে কিন্তু কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। বন্ধুরা, কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন। বিস্তারিত সকল কিছু এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলি আপনাদেরকে শেয়ার করে দিব। তো ওমানের দূতাবাস থেকে যেটা আপনাদেরকে জানানো হয়েছে যে ওমানস্থ বিভিন্ন কোম্পানির চাহিদার প্রেক্ষিতে যারা বাংলাদেশি প্রবাসীরা যারা কর্মহীন আছেন, প্রবাসীদের তথ্য হালনাগাদ করা হচ্ছে। ওমানে বসবাসরত বাংলাদেশি যারা নতুন কর্মসংস্থানের সন্ধান করছেন, তাদের সংযুক্ত ফর্মটি পূরণ করে দূতাবাসের তথ্য কেন্দ্রে জমা অথবা কনসুলার masket@probashi.gov.bd ঠিকানায় ইমেল করতে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে কর্মস্থানের জন্য দূতাবাসের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও দূতাবাসের কর্মস্থানের নিশ্চয়তা প্রদান করছেন না। এখানে একটি জিনিস বোঝানো হয়েছে যে আমার এই সাইডে যে ফর্মটি আপনারা দেখতেছেন, এই ফর্মটি আপনারা গুগল ড্রাইভে কিন্তু পেয়ে যাবেন। সেই গুগল ড্রাইভের লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আগে আমার কথাগুলি শুনুন। এই ড্রাইভ থেকে আপনারা এই ফর্মটি যে কোনো কম্পিউটার আকারে বা যে কোনো আপনারা প্রিন্ট আউট করে নেবেন, যারা মাস্কেটে আছেন দূতাবাসের আশেপাশে। আর যারা মাস্কেট থেকে যারা দূরে আছেন, তারা সেক্ষেত্রে এই ফর্মটিকে আপনারা মোবাইলের মাধ্যমে পূরণ করে পিডিএফ ফাইল আকারে আপনারা কিন্তু এই যে কনসুলার masket@probashi.gov.bd এই যে ইমেল নাম্বারটা দিয়েছে, এই ইমেল নাম্বারে আপনারা কিন্তু পাঠিয়ে দিবেন। আর যারা ইমেল করতে পারেন না, আপনারা যদি চান যে ইমেল কিভাবে করে বা কিভাবে এটাকে পূরণ করবেন, এই বিষয়টা যদি আপনারা চান আমার কাছ থেকে আমি কিভাবে দেখিয়ে দিব, সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট যদি আমি বেশি পাই যে হ্যাঁ আপনারা এটা জানেন না, বুঝেন না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা পাঠাবেন। তাহলে অবশ্যই আমি এটা নিয়ে আরেকটা বিস্তারিত ভিডিও বানাবো, কারণ এক ভিডিওতে সব কিছু হয়তো দেখানো সম্ভব হবে না। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে এখানে তথ্যগুলি দিতে পারেন। এখানে তথ্যের ভিতরে আপনাদের নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে, এবং ওমানের যেই সিভিল আইডি নাম্বার সেটা দিতে হবে, এবং সিভিল আইডির যে মেয়াদ উত্তীর্ণ সেটাও কিন্তু দিতে হবে, এবং আপনার বর্তমান অবস্থা এবং আপনি কি বৈধ না অবৈধ নাকি বলক, সব কিছু আপনারা এখানে উল্লেখ করতে পারবেন, এবং মোবাইল নাম্বার এবং কোন এরিয়া, আপনার বর্তমান পেশা কি, এবং আপনি কি কি কাজের অভিজ্ঞতা আছে, আপনার শিক্ষা যোগ্যতা, আপনার মালিকের নাম বা ফোন নাম্বার যদি থাকে আর কি, না থাকলে সেটা নাও দিতে পারেন। তো এই তথ্যগুলো দিয়ে যদি আপনারা দূতাবাসের ইয়াতে জমা দেন, তাহলে অবশ্যই তারা পরবর্তীতে আপনার কাজের সাথে ম্যাচ অনুযায়ী তারা হয়তো কাজের ব্যবস্থা করে দিবে। আর আপনার যদি ওরকম যদি না থাকে, তাহলে হয়তো বা তাদের এটা নলেজে থাকবে। তো এইভাবে আপনারা চাইলে কাজ সংগ্রহ করে ভালো একটা চাকরি পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা জেনে অনেকটা উপকৃত হতে পারে।